আদালতের রায়কে স্বাগত জানালো টেট শিক্ষকদের সংগঠন টেট টিচার ডেভেলপমেন্ট কমিটি। আদালতের এই রায়ে বঞ্চনার এই অধ্যায়ের অবসান হল বলে দাবি করেছে ওই সংগঠন। প্রসঙ্গত 8 জানুয়ারি রাজ্যের উচ্চ আদালত এক যুগান্তকারী রায় ঘোষণা করে। রাজ্যে চালু থাকা নিয়মিত পদে নিয়োগে স্থায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির বেতন ব্যবস্থায় ছেদ টানে উচ্চ আদালত। টেট শিক্ষকদের এক রিট মামলার চূড়ান্ত শুনানি পর্ব শেষ করে রায় ঘোষণা আদালত সাফ বলে দিয়েছে এই ব্যবস্থা অসাংবিধানিক। কর্মচারীদের বঞ্চনা করা হচ্ছে এই ব্যবস্থায়। এই ব্যবস্থা আর চালু রাখা যাবে না। বাতিল করা হলো চলতি স্থির বেতন ব্যবস্থাকে। রাজ্যের উচ্চ আদালতের প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও ও বিচারপতি বিশ্বজিৎ পালের ডিভিশন বেঞ্চ এই আদেশ জারি করেন। আজ আগরতলা প্রেস ক্লাবে সংগঠনের তরফে আহূত সংবাদ সম্মেলনে আদালতের এই আদেশকে স্বাগত জানানো হয়। দ্রুত আদালতের রায় কার্যকর করার দাবিও রাখা হলো আজ মুখ্যমন্ত্রীর কাছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বাদল পাল সহ অন্যান্যরা। বিশেষ করে রাজ্যের বিশিষ্ট মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মাননীয় মানিক সাহা মহোদয় এবং তার মন্ত্রিসভা ও রাজ্য সরকারের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে যে কোর্টের রায়কে মান্যতা দিয়ে টেট শিক্ষকদের সার্বিক বঞ্চনা দূর করে এই অমানবিক আইনের বিরুদ্ধে আমাদের যে লড়াই, যে জয়, নিশ্চয়ই আপনিও আমাদের সঙ্গে সমবেতি হয়ে এই রায়কে কার্যকর করবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বিশিষ্ট ডাক্তার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনে তিনি বলিষ্ঠ পদক্ষেপ নেবেন এবং রাজ্যের ইতিহাসে একটা মাইলস্টোন হয়ে থাকবেন, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি।